মধ্য এশিয়ার ঠিক হৃৎপিণ্ডে এমন একটি দেশ আছে যা অসাধারণ সব প্রাকৃতিক দৃশ্য এবং তার চাইতেও গুরুত্বপূর্ণ হল সেখানকার অবিশ্বাস্য রকম উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ মানুষে ঘেরা। এটি এমন একটি জায়গা যা সম্ভবত মধ্য এশিয়াকে বোঝার জন্য সবচেয়ে স্বচ্ছ একটি জানালার মতো কাজ করে। রহস্য, ইতিহাস এবং লুকানো গল্পে ভরপুর এক ভূমি। এটি হল উজবেকিস্তান, যা আধিকারিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র নামে পরিচিত। আজ এটি 7টি স্বাধীন তুর্কি রাষ্ট্রের মধ্যে একটি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রায় 30 বছর আগে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এটি তার স্বাধীনতা লাভ করে। প্রায় 4,47,400 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত উজবেকিস্তান একটি বিশাল দেশ। তবে এর বেশিরভাগ ভূমি মরুভূমি এবং পাহাড় দ্বারা গঠিত, যার অর্থ হল প্রতিটি অংশ জনবসতির জন্য উপযুক্ত নয়। তবুও প্রায় 3.5 কোটি মানুষ এখানে বাস করে, যা একে মধ্য এশিয়ার সবচেয়ে জনবহুল দেশে পরিণত করেছে। এই দেশের সবচেয়ে পরিচিত শহর হল এর রাজধানী তাশখন্দ। বেশিরভাগ দর্শনার্থীদের জন্য এটি প্রথম আগমনের স্থান। সোভিয়েত যুগে তাশখন্দ ছিল একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং একসময় এটি মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের পরে সমগ্র সোভিয়েত ইউনিয়নের তৃতীয় জনবহুল শহর ছিল। আজ এটি প্রায় 30 লক্ষ মানুষের আবাসস্থল। উজবেকিস্তান স্থলবেষ্টিত একটি দেশ, যার সমুদ্রের সাথে কোনো সংযোগ নেই, আছে শুধু নদী আর হ্রদ। তাদের মধ্যে অন্যতম হল আরাল সাগর, যা একসময় বিশ্বের 4র্থ বৃহত্তম হ্রদ হিসেবে বিবেচিত হতো। তবে সময়ের সাথে সাথে এটি নাটকীয়ভাবে সংকুচিত হয়ে গেছে এবং একসময় যাকে সাগর বলা হতো তা এখন অনেক ছোট একটি জলাশয়ে পরিণত হয়েছে। এখন এখানে একটি চমৎকার বিষয় রয়েছে। উজবেকিস্তান আক্ষরিক অর্থেই সোনার দেশ, আর এটি কেবল কথার কথা নয়, এটি বিশ্বের 4র্থ বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। সোনার পাশাপাশি দেশটি ইউরেনিয়ামের মতো প্রাকৃতিক সম্পদেও সমৃদ্ধ। এর উর্বর জমি একে বিশ্বব্যাপী তুলা উৎপাদনকারী শীর্ষ 5টি দেশের মধ্যে স্থান করে দিয়েছে। এর সাথে প্রাকৃতিক গ্যাস, তেল এবং কয়লা যুক্ত করলে আপনি এর অর্থনৈতিক শক্তি বুঝতে শুরু করবেন। বর্তমানে উজবেকিস্তান চীন, কাজাখস্তান, রাশিয়া এবং তুরস্কের মতো দেশে এই সম্পদগুলো রপ্তানি করে, যা একে আঞ্চলিক মানদণ্ড অনুযায়ী একটি অপেক্ষাকৃত ধনী রাষ্ট্রে পরিণত করেছে। ভৌগোলিকভাবে উজবেকিস্তানের দক্ষিণে আফগানিস্তান ও তুর্কমেনিস্তান, পূর্বে কিরগিজিস্তান ও তাজিকিস্তান এবং উত্তর ও পশ্চিমে কাজাখস্তান অবস্থিত। এখানে আসা তুলনামূলকভাবে সহজ। ইস্তাম্বুল থেকে তাশখন্দে ফ্লাইটে প্রায় 4.5 ঘন্টা সময় লাগে। পর্যটকদের জন্য উজবেকিস্তান 30 দিন পর্যন্ত ভিসা মুক্ত প্রবেশের সুবিধা দেয়। তবে আপনি যদি দীর্ঘমেয়াদী থাকার পরিকল্পনা করেন, তাহলে আপনার রেসিডেন্স এবং ওয়ার্ক পারমিট উভয়ই প্রয়োজন হবে। আর অবশ্যই অফিসিয়াল ভাষা উজবেক শিখলে জীবন অনেক সহজ হয়ে যাবে। তবে উজবেক এবং রুশ উভয় ভাষাই এখানে ব্যাপকভাবে প্রচলিত। মজার বিষয় হলো, আপনি যদি তুর্কি বা আজারবাইজানি ভাষায় কথা বলেন, তাহলে আপনার যোগাযোগ করা আশ্চর্যজনকভাবে সহজ হবে, কারণ এই ভাষাগুলোর মধ্যে অনেক মিল রয়েছে। জনসংখ্যার 90%-এরও বেশি মানুষ নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেয়, তাই উজবেকিস্তানকে একটি মুসলিম তুর্কি জাতি হিসেবেও বর্ণনা করা যেতে পারে। গভীর ঐতিহ্য থাকা সত্ত্বেও উজবেকিস্তান বেশ আধুনিক একটি দেশ। মানুষ তাদের পোশাক পরা এবং বিশ্বাস পালনের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে। যদিও কেউ কেউ মনে করতে পারেন যে এটি আফগানিস্তানের মতো দেশগুলোর কাছাকাছি থাকার জন্য এটি অনিরাপদ, কিন্তু সেই ধারণা বাস্তবতাকে প্রতিফলিত করে না। প্রকৃতপক্ষে উজবেকিস্তানকে মধ্য এশিয়ার সবচেয়ে নিরাপদ এবং বাসযোগ্য দেশগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত করা হয়। আর এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার যে আপনি যদি মার্কিন ডলারে উপার্জন করেন, তাহলে উজবেকিস্তানে জীবন অবিশ্বাস্যভাবে আরামদায়ক মনে হবে। এমনকি $100 বিনিময় করলেও আপনি স্তূপাকৃত উজবেক মুদ্রা বা সোম পাবেন, যা দেখায় আপনার টাকার মান সেখানে কতটা বেশি। আপনি সেখানে পৌঁছানোর পর প্রথম যে জিনিসগুলো লক্ষ্য করবেন সেটি হলো প্রাণবন্ত বাজার এবং অবশ্যই সেখানকার রুটি। সেখানে সব জায়গাতেই বেকারি রয়েছে এবং মানুষ ক্রমাগত ঐতিহ্যবাহী ওভেনে তাজা রুটি তৈরি করছে। আপনি এমন সব স্বাদ এবং বৈচিত্র্য খুঁজে পাবেন যা প্রসবত আপনি আগে কখনো চাখেননি। আর সবচেয়ে ভালো দিক হলো এগুলি অবিশ্বাস্য সস্তা। উজবেক রুটি অনেক সমৃদ্ধ এবং পুষ্টিকর উপাদানে ঠাসা, যা একে সাধারণ পাউরুটির চেয়ে অনেক বেশি তৃপ্তিদায়ক করে তোলে। আসলে একসময় এই রুটিগুলো যুদ্ধের সময় সৈনিকদের খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হতো। এমনকি বলা হয় যে এগুলি 1 মাস পর্যন্ত তাজা এবং পুষ্টিকর থাকতে পারে। অন্তত এখানকার রুটি তৈরিকারীরা এমনটাই দাবি করেন। গড়ে একটি একক বেকারি দিনে প্রায় 8000টি এই ঐতিহ্যবাহী রুটি তৈরি করে। এখানকার খাদ্য সংস্কৃতি মূলত মাংস নির্ভর এবং মাংস নিজেই খুব সাশ্রয়ী। উদাহরণস্বরূপ আপনি মাত্র কয়েক পাউন্ড খরচ করেই এক শিক কাবাব উপভোগ করতে পারেন। বাজারে বিক্রেতারা প্রায়ই আপনার চোখের সাথে চোখ লাগার সাথে সাথেই আপনাকে বিনামূল্যে খাবার নমুনা খেতে দেবে। এটি তাদের আত্মবিশ্বাসের একটি লক্ষণ। তারা তাদের পণ্যের কোয়ালিটির ওপর বিশ্বাস রাখে এবং চায় আপনি কেনার আগে সেটি একবার অন্তত চেখে দেখেন।
আতিথেয়তা এখানকার মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য। বিক্রেতারা কেবল তাদের পণ্যই অফার করবেন না, তারা আপনার সাথে কথা বলতে চাইবে, আপনার গল্প শুনতে চাইবে এবং নিজের দেশের গল্প শোনাবে। এই উষ্ণ অভ্যর্থনা আপনাকে অনুভব করাবে যে আপনি সত্যিই তাদের কাছে কাঙ্ক্ষিত একটি অতিথি। তাশখন্দ শহরটি আধুনিক স্থাপত্য এবং ইতিহাসের এক দারুণ মিশ্রণ। এখানকার মেট্রো স্টেশনগুলো এক একটি আর্টের নমুনা, যা আপনাকে সোভিয়েত আমলের কথা মনে করিয়ে দেবে। প্রতিটি স্টেশনের ডিজাইন আলাদা এবং অদ্ভুত সুন্দর। উজবেকিস্তানের মানুষরা খুব পরিপাটি থাকতে পছন্দ করে এবং তাদের শহরগুলো সেভাবেই সাজানো। রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকান বা চায়খানা পাওয়া যায়, যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে চা পান করে আর আড্ডা মারে। এই চায়খানাগুলো উজবেক সমাজের সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানকার মানুষ যখন কথা বলে তখন তাদের কথায় এক ধরনের আন্তরিকতা থাকে যা আপনাকে মুগ্ধ করবেই। তারা তাদের অতীত নিয়ে যেমন গর্বিত, তেমনি তারা তাদের বর্তমানকেও সুন্দরভাবে সাজিয়ে তুলতে চায়। বিশেষ করে তরুণ প্রজন্ম অনেক বেশি আধুনিক এবং তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আগ্রহী। তবে তারা তাদের পারিবারিক মূল্যবোধ এবং বড়দের সম্মান করার প্রাচীন ঐতিহ্য আজও আঁকড়ে ধরে আছে। এখানকার প্রতিটি উৎসব আনন্দ এবং রঙের বন্যায় ভেসে যায়। তাদের ঐতিহ্যবাহী পোশাক, অ্যাটলাস এবং আদ্রাসের উজ্জ্বল রঙগুলো যেন তাদের মনের আনন্দেরই প্রতিফলন। উজবেকিস্তানে ঘুরে বেড়ানো মানে হলো ইতিহাসের প্রতিটি পাতায় নিজেকে হারিয়ে ফেলা। সমরকন্দের সেই নীল গম্বুজগুলো যখন রোদের আলোয় চিকচিক করে ওঠে, তখন আপনার মনে হবে আপনি যেন আলাদিনের সেই রূপকথার কোনো এক রাজ্যে পৌঁছে গেছেন। পর্যটনের প্রসারে সরকার এখন অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে বিদেশিদের জন্য যাতায়াত এবং থাকা খাওয়ার ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। সুলভ মূল্যে এমন রাজকীয় অভিজ্ঞতা খুব কম দেশেই আপনি খুঁজে পাবেন। তাই যারা ইতিহাস ভালোবাসেন, যারা মানুষের ভালোবাসা পেতে চান এবং যারা কম খরচে দারুণ কোনো দেশ ঘুরতে চান, তাদের জন্য উজবেকিস্তান সেরা গন্তব্য হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি এই জাদুর দেশটির কোন জিনিসটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন। আর এমন আরও দারুণ সব ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। বিদায়।